রবিবাসরীয় প্রচারে বসিরহাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম কয়েক হাজার সমর্থকদেরকে নিয়ে শাসনের মাটিতে নববর্ষের সকাল সকাল কর্মী সমর্থকদেরকে নিয়ে কয়েক কিলোমিটার ধরে কালারফুল র্যালি করলেন হাজী নুরুল ইসলাম। নুরুল ইসলামের দাবি জেতার ব্যাপারে তিনি 100% নিশ্চিত এবং 2019 বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী 3.5 লক্ষ ভোটে জিতেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত জাহান। এবার সেই মার্জিন আরও ছাপিয়ে যাবে এমনটাই আশাবাদী বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলামের। বিজেপির সর্বশক্তি দিয়ে লড়লেও সন্দেশখালীর সামান্য ঘটনাকে বড় করে দেখলেও কোনো লাভ হবে না। বিজেপিকে কোনো পাত্তাই দিতে চাননি বসিরহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম। এই মিছিলে পামেনাল বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজী নুরুল ইসলাম, শাসনাঞ্চল কমিটির কনভেনার শহীদুল ইসলাম ও রঞ্জিত মণ্ডল, শাসন পঞ্চায়েত প্রধান মৌসুমী ঘোষ, উপপ্রধান জিয়াউল ইসলাম, আব্বাস আলী সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী ও পঞ্চায়েতের সদস্যরা। শাসনের মানুষের আমি ধন্যবাদ জানাই। শাসনের মানুষ অতি উৎসাহ এবং উদ্দীপনার সাথে, আমার এখানে শহীদুল ভাই আছে, আমার এখানে শুকুর আছে, এখানে মুকুন্দ আছে, এখানে জিয়াউল আছে, রঞ্জিত আছে, এরা সবাই উদ্বিগ্নের সাথে উৎসবের সাথে ওরা আজকে যেটা করলো আমি ওদের কাছে অভিভূত এবং আনন্দিত। ওদের কথা আমি কোনোদিন ভুলবো না, কারণ ওরা আমাকে যে ভালোবাসা যে আশ্বাস দিয়েছেন তার থেকে আমি ওদের কাছে ঋণী। আমি ওদের ঋণ আমি পরিশোধ করি। আজকে শাসনে কয়েক হাজার মানুষের এই যে আর কি সমাবেশ এবং আপনাকে নিয়ে র্যালি এবং মার্জিন কি 2014 থেকে অনেক বাড়বে এটা মনে করছে? আমি আশা করি বসিরহাটের মানুষ, শাসনের মানুষ আমার যা এই করবে তার থেকে সমস্ত রেকর্ড ছাপিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ হাড়োয়া বিধানসভায় থেকে ওরা 1 লাখের ওপর আমার দেবে, এটা আমি বিশ্বাস করি। আজকে পয়লা বৈশাখের শুরুর দিনে শাসন থেকে শুরু করছেন প্রচারটা, কি বলবেন? পয়লা বৈশাখের সকলকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই বসিরহাটবাসীকে। তারা আমার আন্তরিকভাবে ভালোবাসা নেবে এবং আজকে পয়লা বৈশাখের একটা নিদর্শন হয়ে থাকবে। আমার কাছে এটা আনন্দের দিন হয়ে থাকবে। এবং আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছেন সন্দেশখালীর মুখ, সেখানে রাজ্যের বিরোধী দলরা তিনি বারবার যাচ্ছেন, এটা কোনো চাপের বিষয় হতে পারে? কোনো চাপের আসে না, আমরা ওটা কিছু মনে করি না। মানুষ তৃণমূলের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে, অভিষেক ব্যানার্জির সাথে আছে, অতএব মানুষ উন্নয়নের সাথে আছে, মানুষ ভালোবাসার সাথে আছে, মানুষ সম্প্রীতির সাথে আছে, মানুষ উগ্রপন্থীর সাথে নেই। দেখুন 2009 সালে এই শাসন থেকেই কিন্তু হাজী সাহেব এই শাসনে প্রচুর মানুষ বাড়িঘর ছাড়া ছিল। তখন এই হাজী সাহেব সেই সময় লোকসভায় দাঁড়িয়েছিল, জিততে পেরেছিল বলে সেই সময় হাজী সাহেব এই প্রচুর মানুষ বাড়িতে ঢুকতে পেরেছিল। না হলে কিন্তু হাজী সাহেব সেই সময় লোকসভায় না জিততে পারলে কিন্তু এই শাসন অঞ্চলে মানুষ বাড়ি ছাড়া বাড়ি ঢুকতে পারতো না, আজও পর্যন্ত হয়তো কোনো রকম পরিস্থিতি তৈরি হতো। শাসনের প্রতি হাজী সাহেব একটা আশা প্রকাশ করলেন যে এখান থেকে আমাকে বরাবর ভালো লিড দেয়, সেই আশা থেকে পুরোপুরি বজায় থাকবে আশা করি। হাজী সাহেব আগে যখন লোকসভা যাচ্ছিল শাসন অঞ্চলে যেভাবে লিড দিয়েছিল, আশা করি, আমি তো বললাম পরিসংখ্যান দিতে পারি আপনার কাছে, 2019 সালে লোকসভা ভোটে 16,000 ভোটে লিড দিয়েছিলাম। 2021 সালে যখন বিজেপি বিশাল ভেবেছিল যে আমরা পশ্চিমবাংলাকে দখল করব, তখনও আমরা 14,000 ভোটে লিড দিচ্ছি। কিন্তু এই বছরে পরিসংখ্যান দিচ্ছি, ছোট্ট একটা সন্দেশকালীন বিষয় নিয়ে কিছু হবে না, আমাদের শাসন থেকে আরও বেশি 14 থেকে এবারে 16কে ছাপিয়ে যেতে পারি। আমরা সেভাবে সংগঠনটা করেছি, আর হাজী সাহেবের নির্দেশ সেইভাবে সংগঠন করেছি আমরা। আমার নাম রঞ্জিত মণ্ডল, 2 নম্বর ব্লকে কৃষি কর্মদক্ষ। আশাবাদী, কারণ হাজী সাহেব আমাদের ঘরের ছেলে, শাসন অঞ্চলের প্রত্যেকটা বিপদ আপদে মানুষের পাশে থাকে। সেই 2009 থেকে সিপিএমের হারমাদদের অত্যাচারের সময় তিনি আমাদের পাশে থেকে এলাকার মানুষের বিভিন্নভাবে পাশে থেকে উন্নয়ন করেছে। তাই মমতা ব্যানার্জি আশীর্বাদ ধন্য প্রার্থী হাজী সাহেব এখানে জিতছে বিপুল ভোটে, এটা আমরা সকলে আশাবাদী। এই জেলা এবং এই আসনে সবথেকে বড় হয়েছে সন্দেশখালী, সেখানে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে বিজেপি প্রার্থী করেছেন,
সেটা কি কোনো চ্যালেঞ্জ হতে পারে? না, এটা কোনো চ্যালেঞ্জ হতে পারে না, বিজেপির একটা অপপ্রচার। কারণ আজকে শাসন অঞ্চলের মা বোনেরা প্রমাণ করে দিয়েছে এখানে নারী শক্তি বড় শক্তি। কারণ শাসন অঞ্চলের প্রত্যেকটা মেয়েরা এখানে স্বতঃস্ফূর্ত রাস্তায় নেমেছে, তারা প্রমাণ করেছে। সন্দেশখালীর একটা ছোট ঘটনাকে সাজিয়ে গুজিয়ে মিডিয়াটা বড় করেছে, তার বিরুদ্ধে আমরা সকলের সোচ্চার, এদের নিয়ে কোনো প্রভাব পড়বে না। তাহলে কি 2014 2019-এর থেকে ভোট ব্যবধান কি বাড়বে, মার্জিন বাড়বে? নিশ্চয়ই। আমরা 3.5 লাখ ভোটে আমরা লিড হয়েছে, এবার আরও বেশি ভোটে লিড হবে, এটা আমরা 100% আশাবাদী। আপনার নাম? আমার নাম জিয়াউল ইসলাম, আমি শাসন পঞ্চায়েতের উপপ্রধান। আমরা আমাদের বৈশাখ লোকসভার প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম সাহেব, মানে আমাদের হাই সাহেব যেভাবে আমাদের দেখে এবং আমাদের ঘরের ছেলে হাই সাহেব বললেও চলে, সুখ দুঃখের সাথী। আমরা শাসন অঞ্চলের মানুষ, আমরা বিপুল ভোটে হাই সাহেবকে জয়লাভ করাই। আমরা শাসন অঞ্চলের মানুষ, আমরা বিপুল ভোটে হাই সাহেবকে জয়লাভ করাবো, এই আশা রাখছি। আজকে এখান থেকে নববর্ষের করলেন, আজকে আর কি কর্মসূচি আছে আপনার? আমাদের কর্মসূচি আছে